আজকের ভিডিওটা একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও হতে চলেছে। অনেকেই হয়তো এই ভিডিওটা প্রত্যাশা করছিল, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো ভিডিও পেলাম না। তাই আমি বাধ্য হলাম এই ভিডিওটা তৈরি করার জন্য। এই ভিডিওটা তাদের কাছে কন্ট্রোভার্সিয়াল মনে হবে না যারা আমার এই কথাটাকে একটু যুক্তি দিয়ে বিচার করবে, কিন্তু যারা মনে করবে আমি ধর্মের নামে কিছু বলতে চাইছি বা ধর্মের হয়ে কথা বলতে চাইছি, তাদের কাছে এটা কন্ট্রোভার্সিয়াল মনে হলেও হতে পারে। দিওয়ালি আসার আগে কিছু সোকল পরিবেশবিদ দেখা যায় আমাদের মধ্যে, যারা কিনা দিওয়ালির যেই বাজি পোড়ানো এটা নিয়ে তারা ভীষণ চিন্তায় থাকে। তাদের কাছে দিওয়ালির বাজি পোড়ানোটাই একমাত্র সমস্যা। দিওয়ালির বাজিটাই তাদের কাছে একমাত্র যন্ত্রণার কারণ। যখন দিওয়ালি আসে, দিওয়ালির আগে যখন বিভিন্ন রকম সাক্ষাৎকার নেওয়া হয়, তখন তাদের যন্ত্রণা তাদের সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ পায়। কেউ বলে দিওয়ালি আসলে আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, আমরা ঘরে থাকতে পারি না, আমাদের বুক ধড়ফড় করে, আমরা এরকম উৎসব চাই না, আমরা চাই না যে উৎসবে মানুষ পাশবিক হয়ে ওঠে, মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলে, সেই উৎসবে আমরা মারতে চাই না, এরকম উৎসব আমাদের প্রয়োজন নেই। পরিবেশের কি হবে, সমাজের কি হবে, যারা অবলা জীব আছে, যারা কথা বলতে পারে না, তাদের কি হবে, তাদের বিষয়টা ভাবুন। এই সমস্ত বিভিন্ন রকম মন্তব্য তাদের কাছ থেকে শোনা যায়। নতুন বছর পড়েছে, 2026 সাল এসছে, নিউ ইয়ার হয়েছে। তো সেই নিউ ইয়ারের আনন্দে আমরা মেতে উঠেছি, এবং সেই নিউ ইয়ার সেলিব্রেট করতে গিয়ে আমরা কিন্তু বাজি ফাটিয়েছি। সেই বাজিটা কতটা ক্ষতি করলো, সেই বাজিটা পরিবেশে কতটা প্রভাব বিস্তার করলো, সেটা কিন্তু আমরা একবারও চিন্তা করছি না। এবং যারা সো কল্ড পরিবেশবিদ আছে, যারা দিওয়ালির আগে এত বড় বড় ভাষণ দেয়, যারা ক্যামেরার সামনে সাক্ষাৎকারে এসে বলে আমরা থাকতে পারি না, আমাদের বুক ধড়ফড় করে, শব্দবাজির তাণ্ডব বন্ধ হোক, তারা যখন নিউ ইয়ারে বাজি ফাটানো হলো, যখন পরিবেশ দূষণ হলো, তখন তাদের মুখে কোনো শব্দ নেই, তারা মুখে কুলু পেটে বসে আছে। আপনারা তো আবার সবকিছুতে প্রমাণ চান, যে প্রমাণ ছাড়া আপনারা কিছু বিশ্বাস করেন না, তাই আমি আজকে প্রমাণ নিয়ে এসেছি। টাইমস অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে বলছে, কলকাতা ওয়েকস আপ টু সিজনস ওর্স্ট ইয়ার অ্যাজ নিউ ইয়ার ফায়ারওয়ার্কস পুশ AQI ইন্টু ভেরি পোর জোন। এর মানেটা আশা করি সকলেই মোটামুটি বুঝতে পেরেছেন। এবার কোনখানে কীরকম AQI ছিল, অর্থাৎ যেটা দিয়ে আমরা দূষণটাকে মাপি, সেটা দেখে নিই। সেটা হচ্ছে যে, আমি যদি একটু ছবিতে দেখাই আপনাদের, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ছবিটা হচ্ছে ঠিক এই রকম, দেখুন। নিশ্চয়ই দেখা যাচ্ছে যাদবপুরে ছিল 314, বিধাননগরে ছিল 308, ভিক্টোরিয়াতে ছিল 292, বালিগঞ্জে ছিল 234, এরকম আরও বিভিন্ন জায়গায়, মানে সব জায়গাতেই 200-র উপরে। কিন্তু গুড হচ্ছে 0 থেকে 50, স্যাটিসফ্যাক্টরি হচ্ছে 51 থেকে 101, মডারেট হচ্ছে 101 থেকে 200। 200-এর ওপরে যখন চলে গেল, তখন সেটা হয়ে গেল পোর। যখন নিউ ইয়ারে এরকম বাজি ফাটানো হলো এবং কলকাতা এরকম দূষিত হলো, তখন কিন্তু কোনো পরিবেশপ্রেমী আসলো না, এসে লম্বা চওড়া কোনো ভাষণ দিল না পরিবেশ দূষণ নিয়ে, তাদের মুখে একটা কথাও শোনা গেল না। কিন্তু দিওয়ালির সময় শুধু কেন, এই প্রশ্নটা কি আপনাদের মনে হয় না? এই ধরনের যারা মানুষ আছে, তারা এগুলো কেন করে, এর কি কারণ হতে পারে, তার উত্তর আমি আপনাদের থেকে জানতে চাই। সবাই কমেন্টে একটু জানাবেন তো এর কারণ কি। যদি পরিবেশ নিয়ে মানুষ এতই চিন্তিত থাকে, যদি প্রকৃতি নিয়ে, সেখানকার মানুষদেরকে নিয়ে, প্রাণীদেরকে নিয়ে মানুষ এতই চিন্তিত থাকে, তারা যদি এতই উদ্বিগ্ন থাকে তাদের স্বাস্থ্য নিয়ে, তাহলে শুধু বাজি দিওয়ালিতেই কেন নিষিদ্ধ হবে, নিউ ইয়ারে কেন নিষিদ্ধ হবে না? বাজি নিষিদ্ধ মানে সব ক্ষেত্রেই সেটা নিষিদ্ধ হবে, সেটা দিওয়ালি হোক বা নিউ ইয়ারই হোক। কিন্তু দিওয়ালিতে বাজি নিষিদ্ধ করতে হবে এবং নিউ ইয়ারে বাজি নিষিদ্ধ নয়, সেই সময় আমরা চুপচাপ রয়েছি, সেই সময় আমরা একটা টু শব্দটিও করছি না। এটা কি ধরনের ভদ্রতা, বা এটা কি ধরনের সভ্যতা, বা এটা কি ধরনের পরিবেশ প্রেম, আমাকে একটু বুঝিয়ে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।